عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك في دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। এক নাম্বার মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া, দুই নাম্বার মুসাফিরের দোয়া, তিন নাম্বার সন্তানের জন্য পিতা মাতার দোয়া। সুবহানাল্লাহ। কেহ পর কাহারো দ্বারা অন্যায়ভাবে অর্থাৎ বিনা দোষে অত্যাচারিত হইলে তাকে মজলুম বলে। জালিমের বিরুদ্ধে মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না। এজন্য কবি বলেন, बतारस अज आह मजलूमा के हो हंगामे दुआ कर दन ए जबात अजदार हक बार इस्तकबल में आया। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। পিতামাতার হক সম্পর্কে আরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উলামায়ে কেরাম এই কথার উপরে সিদ্ধান্ত নিয়েছেন, সন্তানের উপর তাহার পিতার হক গুরুত্বপূর্ণ বড় বড় 10টি হক রয়েছে। এক, তাহার প্রয়োজনীয় পানাহারের ব্যবস্থা করা, অর্থাৎ পিতামাতার প্রয়োজনীয় পানাহারের ব্যবস্থা করা। 2 নম্বর, প্রয়োজনের সময় তাহার খেদমত করা, তিনি কখনো ডাকিলে নম্রতার সহিত জবাব দেওয়া, শরীয়ত সম্মত বিষয়ে তাহার কথা মান্য করা, তাহার সঙ্গে নম্রতা ও বিনয়ের সহিত কথাবার্তা বলা, পোশাক পরিচ্ছদের প্রয়োজন হইলে তাহাদের ব্যবস্থা করিয়া দেওয়া। 7, পথ চলাকালে তাহাকে সামনে রাখিয়া নিজে পিছনে পিছনে চলা। খবরদার, পিতামাতার আগে কখনো হাঁটা যাবে না, বেয়াদবি হবে। নিজের জন্য যাহা পছন্দ করো তাহাদের জন্য তাহা পছন্দ করো, নিজে যাহা অপ্রিয় মনে করো তাহার জন্য ইহা অপ্রিয় মনে করো। নিজের জন্য আল্লাহর দরবারে দোয়া করিলে তাহার মাগফিরাতের জন্য দোয়া করিতে হইবে। পিতামাতার জন্য দোয়া বন্ধ করে দিলে রিজিকের বরকত কমে যায়।